জিন্নাত জিন্নাতর আসর আল্লাহ দিয়েছেন একটু কি, কারণ আমরা মুর্শিদের নাম শুনলেও তাই ফুলতলি যাবর তেল ভরা বহু পেটাইতর করো আছে, বহুত পেটাইতর করো তেল ভরা পানি ভরা, খালি ফুরাইতরা ফুরাইতরা আর রাখবা। হান্না বিনতে ভাবুন কোন আওলাদ নাই, বাইরে নিয়ে আওলাদি মানুষে আওলাদ দেখলে বড় আফসোস করে। বেঠিনদের শর্মে বেঠিনদের শরম বেশ, কিন্তু এখন বেহায়া হয়ে গেছে। আপনার ওই তারা বেঠিনদের হায়া আছে, আপনার ওই তারা বেঠিন তো বাজারও যাই না, তকবির দিতে যাই না, দেই আপনারা দেই না। বউ জামাইর বউ দেখবো কিনা, জামাইর বউ জামাইয়া না দিলে বেটি বাজারও দেখবো কিনা, তো আপনার কিছু হুশ করো, হুশ করো। জাগনা है तू जाग ले अफलाक के साया तले, हशर तक सुना पड़ेगा खाक के साया तले। ও বান্দি ও মাই আইদ রাখো, ই জমিনও রইতাম নাই, যার গেলে কি আইতাম নাই, যাওয়ার সময় লগে যাও রাখেও নাই। হান্না বিনতে ভাবু যে আল্লাহর দরবারও ফরিয়াদ হলেন, কিন্তু কোন আওলাদ ভাইলা না। আর ওদের ভাগ গরুর দরজা ভাই মুখ বার করছে, তুই দেখো ওই ভাগ কে বাধা দিছে, গাছও বাধা দিছে, গাছের ডালে ডালে বাধা দিলেন না। দৌড়ি দৌড়ি যায়, আইয়া দার খাওয়ায়, খুশি না বেদার হাকিয়ে বাচ্চা জন্মাইয়া খুশ হইছে না, কেন খুশ হইছে? খুশ হয়েছে ও কারণে তারও আশা নেই বলে আমার ফুয়াও আমেরিকা, আমার বাচ্চাও আমেরিকা দেখবো আর আমার বস্তা দিব। হ্যাঁ, ফাকির খুশি হইল আমার মরার বাদে আমার বাচ্চার বাচ্চা ডালে ডালে ঘুরিব, আর আমার আল্লাহর নাম রইব, ধরে আওয়াজ দিয়ে হয় আল্লাহু আকবার, ডালে ডালে ঘুরিব আর আল্লাহর নাম রইব। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا يَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। এমন কোন লতা নাই, এমন কোন পাতা নাই, এমন কোন গাছ নাই, এমন কোন ডাল নাই, এমন কোন ফুল নাই, এমন কোন ফল নাই, এমন কোন জানদার নাই যে আল্লাহর তসবিহ বয়ান করে। আপনারা মূর্খায় বাং দেন, হ্যাঁ, বাং শব্দ ফার্সি, তার তৈল আজান দেওয়া। মূর্খায় আজান দেয় অনেক, তাজুদ্দর সময় আজান দেয়, কোনো কোনো মূর্খায় ফতাওয়ালা আজান, আর ফজরের আজানোর আখ্যানো দেখুন সাইরো এখন মূর্খা বানাই কমাই দিছে না, কারণ ঘুম ভাঙি যায়, মানুষ খানো গেছে মূর্খায় বাং দিলে তার ঘুম ভাঙি যায়, বুধ ভাইবে খবর যা বুধ ভাইবে। রাসূলুল্লাহ ফরমাইন, মূর্খায় যে আজান দে, মূর্খায় যে বাং দে, হয় খিতা আমার রাসূলুল্লাহ ফরমাইন, মূর্খায় হয় উযকুরুল্লাহ ইয়া আইয়ুহাল গাফিলুন, ও গাফিল হল তোমরা উঠো রে, আর ঘুমাইও না, তোমরা আল্লাহরে ডাকো। ও গাফিল হল তোমরা সজাগ হই যাও রে, আল্লাহরে ডাকো। রাইট পাইছে, রাইতরে আল্লাহ এখানে বানাইছো, কাম করতাম ঘুমাইতা। ওয়াজআলনাল লাইলা সুবাতা, রাইত আল্লাহ দিছেন ঘুমাইবার লাগি। ওয়াজআলনান নাহারা মাআশা, আর দিন আল্লাহ বানাই দিছেন খেত করতা, কাম করতা, ফড়াইতা ফড়িতা, কত খাম, যত জাত খাম আছে খালি দিনও করো। দেখো হল খাম আল্লাহ বাঠিয়া দিছ, হরুতারে দেখো দুঃখর কথা। আমরা রে কতদিন বাদে দেখে ফাঁসি কখলে লাগাল ভাই, হ্যাঁ,
ব্রিটিশ শাসন করলো 200 বছর। 200 বছর মুসলমান হল এক বুড়ো মেসা হলরে লই নিল ব্রিটিশে, লইয়া হিতারে দিয়ে হতোয়া দেওয়াই লোক কইল তোমরা ইংলিশ পড়া পারে না, কইছই না মাতই না ইংলিশ পড়া পারে না, কইছ তুমি শিখিলি ভাই ইংলিশ পড়া পারে না। ওয়ার্ল্ড যদি তুমি জয় করতে হইতে সকল জাত ভাষার দরকার। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। ফেরেশতা হলো আল্লাহ দিকে ইসলামী আমি মানুষ বানাইতা, ফেরেশতা হলো আমরা পয়লা বাধা দিছ, আমরা রে বানানি মানুষ বানানি, আল্লাহ ফেরেশতা হলে বাধা দিছ। কইলা আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া তুকাদ্দিসুনা। হ্যাঁ, আমরা কইতা মানুষ বানাইতে ইতা তো মায়ের ফরমাই নাকি? ও ভাই আমরা মায়ের করি না, দূরে মাত্র না খারাপ ফিরিস্তা আর ফাও লড়ে না, মায়ের করি না, বাজারও গেলেও মায়ের, বন্ধ গেলেও মায়ের, আইল ঠেলা ঠেলি পড়া হদর খুঁটা গু হরাই দেয়। একদা কি সাইড আঙ্গুল হরাইতো উদ্ভাই একদা ডর যদি তোমার আল্লাহর কাছে থাকতো ই খাম করতে আল্লাহ দেখল না, মাথই না দেখল না। হ্যাঁ, ই আদি গুণা খরচ দি কাইদে নসবি বার করি যে হুকাতে ই তোর শাস্তি হইব। চোখ দি গুণা করলে চকুর শাস্তি হইব, ব্রেইন দি গুণা করলে ব্রেইনের শাস্তি হইব। ও ভাই ব্রেইন স্ট্রোক হইতো কি যে তোর মাথায় কিতা করলো, ব্রেইন স্ট্রোক হইতো কি মাথা দি মানুষের দরবার লাগাইছ, ফিতনা লাগাই দিছ। হ্যাঁ, ও তোর ব্রেইন দিয়ে যদি কারোর ক্ষতি করবে, মানুষের বদ্ধ যদি কোনো মানুষের উপরে পড়ি যায়, এই মানুষ মোর লই দিব, উপরে দিয়ে উঠতে পারত না। মানুষের বদ্ধ পয়সায় তোমার কিতা করবো? ব্রিটিশ সরকারে আমরা দেশের মুসলমানের বাচ্চাইন করে মুসলমানই শিক্ষা দেওয়ার লাগি কোন সহযোগিতা করছে না। আজ তো আল্লাহ তৌফিক দিছে, আপনারা একটা কোরআন শরীফের মাদ্রাসা বানাই দিছে, দূরে হই না আলহামদুলিল্লাহ, আপনারা বেজাননি। ইনো ভড়ানি আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। المردة ولا خاصتي فلدا হায় রে হায় খুশ নসিব। কিন্তু ব্রিটিশ সরকারে আমরা বাচ্চাদের কলিমা খান পড়াইতো, এই সহযোগিতা করছে। বরং মুসলমান হকলে এসে আগর আলিম হকলের কত গুণ আছে, আগর আলিম হকলে পরামর্শ করি মুরব্বিয়ান হকলরে লইয়া যে আমরা এখন যেহেতু সরকারে আমরা সহযোগিতা করেন না, কিতা করতাম? হরুতারে ভোড়ানি বাদ দিলেই তেমনি পুরে না। হরুতারে যদি হরুতারে ভোড়ানি বাদ দিই, হে আল্লাহ নাম লইতে পারে না, জানে না যে কিয়ামতের দিন আপনারে আসামি বানাইব আল্লাহর আদালত। وقال الذين كفروا ربنا أرنا الذين يضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আরে আল্লাহ, আমার মা আমারে ভড়াই রাইছেন না, আমার বাবা আমারে ভড়াই রাইছেন না, আমি কলিমা পড়া জানি না, নমাজের নিয়ত জানি না, আমি রোজা রাখা জানি না, কোন জিনিসে আমার রোজা নষ্ট হইব, কিতায় আমার নমাজ ভাসি দইব, উজু ভরাও জানি না। কখন মানুষে উজু ভরা জানি না? কোনদিন আমার একজন মাঝে গিয়া কইতে বর্তমান তুইও মোর দিলা এখন বুঝা যায় তার খবর পাই গেছে, এটা কিতা খবর?
মুসলমানের ঘর ছড় তুই দলা নাই, তো আশ্চর্যের কথা। মা বইন খেয়াল করি শুনুন জানি আগর বেটি তোর বালিশর তোলে তুই মোমর দলা তা তো আর চলই থাক না মিশা কইয়া আপনি হুতি সৈদ বালা বলি বজরের সময় বুঝইলা শরীর তা পাইছে না গ্যাস আর কারেন্ট বাতি দেখি দিতে আগে ওলা আসিল তো তুই মোমর দলা দি কুল্লি হাল্লি হরিয়া তুই মোমর দলা দি তা ফুটি গেছে তুই মুখর সই নমাজ পড়ছেন ওইসে না নেওয়া ওইসে না নেওয়া তো না ইস্তাদ্দা মারাদুহা ওয়া খাফাল মাউত ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা মারাদলা কই যদি তোমরা পানি পাও না কিবা তো বেমার পড়ি যাও পানি সইলে ক্ষতি করবো ডাক্তারের নিষেধ দেয় না পানি সইলে না পড়দা ইস্তাদ্দা মারাদুহু বেমার বাড়িব তখন মাত্র তৈয়ম্মুম করতাম তো তৈয়ম্মুম করা হলো জানেও না তৈয়ম্মুমর ফরজ কটা দুরা না কটা নিয়ত করা ফরজ কিন্তু ওযুর মধ্যে নিয়ত করা ফরজ নাই আর নিয়ত ফিল ওযু লাইসা বিশর্তি ইমাম আবু হানিফা সাহেব কইতরা আর নিয়ত ফিল ওযু লাইসা বিশর্তি ওযুর মাঝে নিয়ত করা মুস্তাহাব ফরজ নাই কিন্তু তায়াম্মুমের মাঝে তিন ফরজ আর এক ফরজ হইল এই পবিত্র মাটি দিয়ে আমার ওজুদ রে পাক বানাইতা এর বাদে তায়াম্মুম পাক মাটির মধ্যে দুখান হাত মারিয়া মুখ মুছে করা আবার পাক মাটির মধ্যে হাত মারিয়া দোয়া তোর খনি পর্যন্ত মুছে করা ও তো শেষ মাথই না নাকে দিয়ে হারাইতা দোলাও হ্যাঁ আসেনি মুখও হারাইয়া গোসাইতায় তায়াম্মুমের ফরজ শুরু করতাম সুন্নত হইল বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া তায়াম্মুম করা শুরু ইয়াই ধরিবনি সাহাব আপনার জানা আছে কিন্তু কথা হইল দিল না হোক দিয়ে মিস্টার ইবলিস দুরূদ শরীফ আওয়াজ দিয়ে পড়ো সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি এর মধ্যে জরুরি মশলার মধ্যে আছে বগলর চুল কাটিতায় জেরে নাফ সফা করতা জেরে নাফ নাবির নিচে চুল যেতা বেটাইন্তর বেটিন্তর পরিষ্কার করতা না 40 দিনের ভিতরে যদি 40 দিন পর্যন্ত কেউ করেন না তাই দোয়া করবে এক বেটায় আতা লাগে জিভিন দিছে হ্যাঁ বগলোর চুল আর খাটিছে না মানে 2-4 বছর লম্বা হইতে হইতে গেঞ্জির আতর তলে দি খনিত গিয়া হবাই পারো তার বন্ধু দেখিয়া কইল কিতারে ভাই তোর ইচ্ছাই তোর অত লম্বা ইবা খিতাবি আমি টাইম পাই না বলে তোর যদি উঠানোর অবস্থা থাকে তোর ফিস বাজুর কোন অবস্থা এটা ইসলামে কেছে না পাতই না পরিষ্কার রাখতাম জেরে নাফ এটা সফা না করলে নামাজ রোজা খামো লাগে না নাপাক হয়ে যায় দোয়া কবুল হয় না 40 দিনের ভিতরে কমপক্ষে সপ্তাহে সপ্তাহে আওলা উত্তম হইল প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পরিষ্কার যেটা ময়দান এই মুখ সেই করা বুধবারায় আর হিবাজু বুধবারায় কথা এটা মশলা মাথার দরকার না স্মরণ করলে হইব হান্না বিনতে ভাকুজে দোয়া করবেন কিন্তু যেমনি দেখুন ভাকিয়ে তার বাচ্চারে আনিয়া আদার খাওয়া আওলাদর মহব্বতে জোশ মারলাম
ই মহব্বত হইল তিন জাত। এক মহব্বত হইল আল্লাহরে মহব্বতে ইমানি, মসজিদরে মায়া করেন, মাদ্রাসারে মায়া করেন, কোরআন শরীফ দেখলে সুমা দিন মায়া করেন, পড়া শুনলে খান বাতাইয়া শুনেন, এক আলিম দেখলে আপনি মায়া করেন, সালাম করেন, কইন আসসালামু আলাইকুম, হুজুরের দোয়া খান দিই, খান দিই না এটা বাদ দিলেই শুই। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার উম্মতর মাঝে আমি কোন দিনার দিরহমের কোন ওয়ারিস বানাই থইয়া গেলাম না। ও আমার উম্মত, তোমরা জানি রাখো, আমার উম্মতর মাঝে আলী মহলর গেছে, আমার ধর্ম সমঝাইয়া দিন সমঝাই গেছি। এরা মসলা মাসাইল আলোচনা করবা, এরা হালাল হারাম হইবা, জায়েজ না জায়েজ হইয়া যাইবা কিতাব মোতাবিক। এতএব আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হইলা আলিম হল। এখন কিতা আলিম ঠুকাইতে বলছে যদি মিশা মাত্র চলতে পারবে, তাই না? ওয়াজ হল্লাতে হইলে হইসমে দিয়ে পেশা করতে পারে না, তো আপনারা হলে হুন্ডা না হইসমে দিয়ে পেশা করতে পারেন। ওয়াজ হুনিয়া ওয়াজ করিয়া তাই নিজে হইসমে দিয়ে বুঝে পেশা করা জিকাইলে হুজুর ও ওয়াজ করলাম হইসমে দিব পেশা করতে পারে না বলে, ও বা আমি বইছি হইসমে দিয়ে 5 পাতা করি। বাহান ইস্তেকবালে কিবলা, ইস্তেকবালে কিবলা। হাই দোস্ত আহবাব, ইনোর ওই থাম নাই আর গেলে গিয়ে এই থাম। খান্না বিনতে ভাবুজে এই আওলাদর মহব্বত হইল স্বভাবগত মহব্বত, যেগুলো আরবিতে হইন মহব্বতের তবেই আল্লাহর দেওয়া মহব্বত। মায়ে হরুতারে দেখলে মায়া করে, কত কষ্ট করি একটু, কিন্তু দেখা মাত্র কত মায়া। আওলাদর মুখ দেখার বাদে যে 10 মাস 10 দিন মার ফেটো, তাতে মা হলরে কত কষ্ট। বাচ্চা লাথি এইসব এক লাথর দোয়া সারা জীবনে দেওয়া যেত, হ্যাঁ, কিন্তু বাচ্চার মুখ দেখার বাদে সারা আল্লাহ দিতেই হরাই দেয় মোহাম্মদ। ও ভাই, মা ওলার কি পরিমাণের মহব্বত, আর বাচ্চায় মার গন হইলে কি পরিমাণের শান্তি হয়। আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি একদিন ফরমাইলা, রে বাবা বল ভাই হল মা, বাচ্চা প্রসবের সময় মা মারা গেছে, কোন সময় না, বাচ্চা প্রসবের সময় মা মারা গেছে, বাচ্চা প্রসবের সময় মা মারা গেছে। এই মা মারা যাওয়ার বাদে কত সুন্দরী বেঠিন্দর খুলো বাচ্চা গেলেও কিন্তু শান্তি পায় না, বাত পাতাইয়া খান্দে। সবে ফরমাইলা, রে বা দেখো মার লোকেও কত সম্পর্ক, মরা মার বুক কানো নিয়ে হুতাই থই দিও, মার নাকে দি মার গেরান হওয়ার বাদে বাচ্চার জানো আল্লাহ শান্তি ডালি দে। আমরা অনেকে মার কথা ভাবি, বাবার কথা ভাবি, এই মা বাবা আওলাদের ফালিতে সময় কত ত্যাগ করছে। হান্না বিনতে ভাবু যে আল্লাহর কাছে দোয়া করেন, আরে বা আল্লাহ, আমারে তো কোনো আওলাদ দিছ না, বিয়া শাদী হইল, আওলাদর আশা লইয়া স্বামী গ্রহণ করলাম, কিন্তু আজ পর্যন্ত আমার কোনো আওলাদ নাই, ফাঁকিরে বাচ্চা দিয়া খুশ হল্লায় কইয়া চকুর ভানি কাতরা কাতরা হইয়া চোখ থেকে ফোড়ার গাল বাসি বাসি ফোড়া আরম্ভ হইছে। আনা খান দিলে খাম হইব लगी उर्दू जो रूता है उसका काम होता है, ये खानदे था खाम खानदिला दुआ होता
কিতা দোয়া করলাম, আরে আল্লাহ আমার এই বাচ্চা দেও, তুই মজলিস ইলাকে আসেন তানু আওলাদ নাই, এই জমিনও নাই নি আওলাদ মানুষ, কত বেটিন তা চই আওলাদ যেমনে কইলা আল্লাহ إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني بطن منافع আল্লাহ আমার ফেটো যদি খুলো বাচ্চা দেও রে, আমি নজর মানলাম, নজরুন মানা মান্নত মানা, মা ফি বাতনি মুহাররারা, মুহাররার মানা আমি বাচ্চাগুলোর খামাই খাইতে, আমি গু বাচ্চারে ইউরোপও ফাটাইতাম না, আমি রুজি রোজগার খাইতাম চাইয়ান না, চাইয়া আমার এক বাচ্চা যদি দেও, আমি মরার বাদে আমার বাচ্চাকে তোমার নাম খাবি, মরার বাদে বাচ্চা যদি আল্লাহর নাম লয়তে, যে মায়ের জন্ম দিয়েছেন তাই সব পাইতা না, বাপে পাইতা না, জন্মদাতা মা বাপে সব পাইতা, আদাল্লু আলাল খায়রে কাফাইনি আদাল্লু আলা শাররি কাফাইনি, যে মায়ের ফেটর আসল, এই ফেটর বাচ্চা বারুইয়া আইয়া যদি আল্লাহর নাম জপে, এই মার নামা আমল নামা যতদিন পর্যন্ত এই বাচ্চা বালিক হইছে না, এর আগ পর্যন্ত যত নেকির কাম করবো সারা মা বাবার নামা আমল নামা। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, এই দোয়া করলাম, মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল, চকুর পানি ফালাই না রহিন, আল্লাহ কবুল। আইজ রজব, হ্যাঁ দাসুরা রজবর এই মহল্লাবাসীর উদ্যোগে এই আয়োজন, অত আয়োজন, অত কষ্ট, অত আলী মহলের খেদমত, অত সিন্নি ছাড়া আল্লাহ কবুল হরই না, তো কোনো খাওয়া লাগবো, হল খাম করিয়া গোসানি লাগে, ইয়ারক দূর পয়সা বল বারো সিদ্ধাই দিনের দুয়ার খাম নাই, দুয়ার খাম নাই, তা না গোসানির দরকার নাই, নমাজ পড়িয়া গোসানি লাগেনি, নমাজের ভিতরে আল্লাহ দোয়া শিখাই দিলাই না, আমার রাসূলুল্লাহ জানাইনো, আমার হাবিব নমাজের ভিতরে থাকা অবস্থায় তারা তুমি তোমার মুহাম্মদী জবান দিয়ে একটা দোয়া শিক্ষা দেও, এই দোয়া করার দোয়া দেওয়ার সময় নমাজও পড়িব, এই দোয়া পড়ার লগে লগে আমি আল্লাহ খুশ হইয়া নমাজও থাকা অবস্থায় তারা বেগুনা বানাইয়া বিদায় দিই, এর লাগি আমরা নমাজও পড়ি জানি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। বন্দায় সময় কয় আল্লাহ ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আমার গুনাহ তুমি আল্লাহ ছাড়া মাফ করতে হেও না, আসইনি আমরা আর খেও, ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আরে মালিক তুমি ছাড়া আমার গুনাহ মাফ করতে হেও নাই। এই কথা শুনিয়া আল্লাহর বড় দুঃখ লাগে, ফেরেশতা বলে রাখিয়া কইন্ডে ফেরেশতা বল আমার বান্দায় বল আমি ছাড়া বলে তার গুনাহ মাফ করতে হেও, ফাসাদু তোমরা সাক্ষী থাকো, আন্নী কাদ গাফারতু লাহু, আমি আমার বান্দা গুরে নামাজত থাকা অবস্থায়, বদ থাকা অবস্থায় আমি তারে মাফ করি দিলাইলাম। শব্দ কিতা কইছে, লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া। আমার রাসূলুল্লাহ ফরমাইন, তোমরা সালাম ফিরাইয়া আমার আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করি দিও, দোয়া করলে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমরারে মাফ করে দিলাইবা। হি তো তোমাদের ভিতরে তোমার দোয়া কবুল করছেন, নামাজ কবুল করছেন, তোমারে বেগুনা বানাইয়া গুনার বুঝার তোমার গা খান্দ ছুটিয়া দিছেন না, কিন্তু এর বাদে গুনাহ নামাজ পড়ার সওয়াব না দিয়া বিদায় দিতা না, পয়সা বেতন না পাইলে কেমন লাগবে।
আল্লাহর কাছে দোয়া করলাতে দোয়া খামলাই কিন্তু দোয়া কিতা হয়েছে খামলাই গেছে চকুর ভানি ফাটাই খামলাই ও ভাই চকুর ভানি ফালাইয়া যদি দোয়া খেওয়ার কোন মানুষে ফরিলায় কাতরা কাতরা ফরিয়া চোখের ফানি পড়ে ই মানুষের নিয়াম ফরি দেয় দোয়া করিয়া মা বাপে যদি আওলাদর লাগি দোয়া করিলাই আল্লাহর হাওলা করিয়া বিদায় দেলাই গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া সারা গাড়ির মানুষ যদিও মরি যায় যে মায় বাচ্চায় আল্লাহর হাওলা হইয়া বাচ্চারে শাড়ি সইন চোখের ভানি আফসোস করিয়া দিছ ই বাচ্চা মৌত হইতে পারে না ই বাচ্চা গাড়ির সাক্ষার তলে ভরি গেলেও যে কোনো কৌশলে আমার আল্লাহ তারে সালামতে আনিয়া তার মা বাপর কুলো ভিড়াই দে মা বাপর মতো আর বলি আল্লাহ আর আসুন মা বাপ দেখতে পারে না আর কি আল্লাহর বাড়ি ওই বনি তোর হদ ওই বনি মা বাপ দেখতে পারে আল্লাহর বাড়ি মা বাপর হদ তুমি বুঝতে না ও বুঝলার গুরু খান থেকে এইছো তুমি তো দোয়া খবর হয়ে গেছে তো বেঠিয়ে বেঠিন তো রেখে নিচ্ছে আল্লাহ দিন বাদে বেঠিয়ে বুধবা যে পেট্রোল মাঝে বাচ্চার আবির্ভাব হয়ে গেছে সুবহানাল্লাহ হইতা না আর ফসল দিতে হবে বেঠির ফেটো বাচ্চায় বেটাইন্দর ফেটো বাচ্চাই নই না বেঠিন্দর ফেটো বাচ্চা দামি আল্লাহ দিয়া দিস বেঠিন্দর ফেটো এগুলি আরবিতে এখন দেখে আরবিতে এখন দেখে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা মায় হইতা ভাবই না ফেটোর বাচ্চার ভিতর ফেটোর বাচ্চার চোখ ফিট করা হয় খান ফিট করা হয় নাক ফিট করা হয় মায় হইতা ভাবই না হুতি রইছ আর ফিরিস্তায় হ্যাঁ বানাইতে আসুন ফিট করতে আসুন খান ফিটো নাক ফিটো আখ ফিটো পাও ফিটো গোস্তর টুমা থাকি আল্লাহ সারা ফিট অঙ্গ ভঙ্গ তসবির বানাইয়া আকৃতি বানাইয়া হ্যাঁ আরো কিছু মাথি আকৃতি বানাইয়া দিলা বাচ্চাটা শরীয়ত মোতাবেক কতদিন বাদে মার ফেট থাকি সর্বোচ্চ কতদিন সর্বনিম্ন কতদিন সর্বনিম্ন কতদিন 6 মাসের আগে কোন হলুদা মার ফেট থেকে জন্ম হইতে পারে না অঙ্গ প্রত্যঙ্গ লইয়া বেটির বিয়া হইছে হরিরে জিকা ও আম্মা আমার এটা হলুদা কতদিন আমরা এটার তো 9-10 মাসে হয় আমরা এটার তো 5 মাসে হইছে বলে 5 মাসে এটা কিতাব হবে 5 মাসে হরুতা হইনি আমার সোনাতল হিসাবে ফজলিনুর রহমান সাহেব সিলেটর সোনাতলার বাড়ি ওইটা বেঠিয়ে 6 মাসের আগে যদি বাচ্চা হয়ে যাইতে একবার তো না থইনা বেটি সোয়ারি দিয়ে আনতা না ওনারা কিতা দিবি আমার সঙ্গে গাড়ি দিবি সোয়ারি দিবি প্রথম মজা আছে না 5 মাসে যদি হরুতা হয়ে যাইতে আইতে সময় বেটিয়ে সোয়ারি থরি ডুইয়া আইছে বুঝছেন কথা 6 মাসের আগে বাচ্চার গঠন অঙ্গ গঠন হইতে পারে তো সাইয়া দেখো বাচ্চার আবির্ভাব ফেটো তো মান্যত মানছেন বয়তুল মুকদ্দাস খেদমতর লাগি আমরা দেশে মানুষ বেঠিন দেও মানুষ বেঠাইন দেও মানুষ আল্লাহ আমার ভুয়া দেয় যদি বলেন হাবিজি মাদ্রাসা হাত ফড়াই হ্যাঁ আলিম বানাই কথা করবো তা করবো মান্যত মানা সে এখন আমরা কোরআন শরীফ দলিল হইলাম মান্যত মানা কোরআন শরীফ আছে না নি মানা কোরআন শরীফ আছে এগুলো নজরে মুআয়্যান মানা নজরে মুআয়্যান বালা এগুমা ফুয়া যদি আল্লাহর রাস্তা দেয় এই বাচ্চায় বালা হাফিজ সাহেব হইব বালা মৌলানা সাহেব হইব কোরআন শরীফ পড়িব সহি শুদ্ধ ভাবে তার ব্রেইনেও কাম করবো স্মরণ শক্তিও বাড়াই হ্যাঁ
তুমি দিলাই আথু দুলা লেগলাই গিয়ে ভাও বেখা করি আটে হইলাই কিতা করতাই ঘুরে দিলাও মাদ্রাসাত চৌকে গুনাই হইলাই দিলাও মাদ্রাসাত খানা বিচারটা কি আমরা কাম তোলা ওগুলো স্কুলও দিবানি চৌক দুই ওঠা নাই এগু জায়গা হইল মাদ্রাসা তো ডাকিবা আন্দা বিচার আসেন না জমিন দেখো আল্লাহ রাব্বুল আলামিনের কাদির মতলবের কুদরতের শান দেখো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম এখন এক নম্বর মুজিজা কোরআন শরীফ ওগুল লাগি আল্লাহ তাআলা ই আন্দারে কবুল করে দিয়েছে কোরআন শরীফ বলা সুজা নেই কোরআন শরীফ মুখস্থ করা হলো সুজা নেই আগ্রহের সাথে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির আমার আল্লাহ আলাল এলান হইল আসলে কোরআন শরীফ মুখস্থকারী আগ্রহের সাথে যদি তোমরা কেউ আও তে আমি 30 পারা কোরআন শরীফ তোমার এক টুকরা গোশতর ভিতরে আস্থা 30 পারা কোরআন শরীফ হারাইয়ে দিলেই রমজান শরীফ আবিচ্ছা বলে কোরআন শরীফ পড়িয়ে নেই খান হতাইয়া মানছেন এর লাগি औलाद ভাইরে ইয়া औलाद নেকির খাম ফয়লা এই বাচ্চারে দিনদারি কইতা নাই কইতা না রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের মাঝে সবচেয়ে বড় আলিম হইলা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাই রিওয়ায়াত করেন وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم افتحوا على صبيانكم اول كلمه لا اله الا الله محمد رسول الله ولقنوهم عند الموت لا اله الا الله محمد رسول الله খাস করলা দুইটা জায়গা খাস করলা বাচ্চাদের জবান ফুটিতে সময় আপনি কলিমাই কইতা নানি আল কালিমাতু হাসিয়াতাইন কালিমার দুই পার্শ্ব দুই অংশ এক অংশ হইল লা ইলাহা ইল্লাল্লাহ আর বাদর অংশ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ রুতাই গুলে দাদাই যদি বুঝে আস্তে আস্তে শিখাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নাতি হইছিল আল্লাহ নবী মাশাআল্লাহ ও মাদ্রাসা নালকামর নজরুল ইসলাম সাহেব 5000 টাকা দিলা হলো দেখা মারহাবা খুশ হইয়া দিলে তো খুব ঠানাইয়া উঠে আসে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ নজরুল ইসলাম সাহেব এই সদকারে কবুল করো আনে वाला বিপদ তাহলে মাতার উড়েতে হরাই দেও নে খাজাত রে পুরা করি দেও মুর্দে গান রে খুশ হই দাও আমিন এর লাগি ওয়ালাকিনহুম ইনদাল মাউত এই দুটা কথা গাঠি প্রাণ দিয়া রাখুন জানি বাচ্চাদের জবান ফুটিতে কলিমাই কইতা মা বইন বল মরতে সময় খাসা আনবইয়া কলিমা খালি তলকিন দিতা তলকিনের মানে ইকান না বলে ও আব্বা খো 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 ইটা না কারণ এই সময় তাইন বুঝবইতা তান কিতা বুঝবে আপনি খানোর দ্বারো বাউ দিকে বাম দিকে বুঝাইতাম পারছি না ডাইন দিকে বাম দিক থেকে শয়তানে আইয়া আপনারা বেঈমান বানাইতে চায় শয়তান ডাইনে দিয়া না বাউয়ে দিয়া বাউয়ে দিয়া এর লাগি আপনি কইতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আপনার খানো না মুখের আওয়াজ গু আপনার বাপর কিবা আপনার ভাই কিবা আপনার মাই কিবা আপনার শাশি কিবা তো আপনার আত্মীয় স্বজন কি আপনার বিবিও বলা হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি পড়িছই আর তাইন খানে দি হুনি লইছই আর হুনিয়া মুখে দি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া জবান বন্ধ হয়ে গেছে চোখ মুজি লইছই
আমার রাসূলুল্লাহ ফরমাইন হারামাল্লাহু আলাইহিন নার, এই বান্দার উপরে আল্লাহ দুজখের আগুন আল্লাহ হারাম করে দিলাইছো। আচ্ছা খুব কাছে আপনারা সারা যখন মানুষ নিজে নিজে কলিমা পড়ছেন, কিবা তো আরো জনে কলিমা হইয়া দিছেন, তাই নিজে নিজে পড়িয়া আর জবানও বন্ধ চোখ বন্ধ করিয়া দুনিয়া ছাড়ি গেছেন। সারায় মাথামাতি করবা না বলে বেটা কলিমা পড়িয়ার বা মৌতে মৌটা বালা হইছে না বাদ হইছে? আল্লাহ তুমি আমরা রে ওলা কলমা ফড়াইয়া দুনিয়া তাই উঠাইয়া দিলে হইনা আমিন, আরো দূরে আওয়াজ দিয়ে হইনা আমিন। হান্না বিনতে বাবুজে দোয়া করার বাদে বুঝভাইন ফেটো বাচ্চার আবির্ভাব। আচ্ছা আমরা ফুড়ি হইলে খুশ হই না বেজারো হক কথা ইটা কম মানুষ খুশ হই, কম মানুষ জান ফুড়ি নাই খুশি আর নাই খালি ফুয়াই নিত না নি খালি ফুয়াই ফাইন ফাইলে খুশ হইত। এর লাগি হান্না বিনতে বাবুজে দোয়া তো করলা ফুয়া হইতা বচুর মুকদ্দেসর খাদিম বানাইতা ফুড়িনি। আপনারা মসজিদের মুয়াজ্জিন খাদিম বানাই দিবেন ফুড়িন তোরে আরো মুসলা হইয়া যাইবা। তোমার রমজান শরীফ আমরা হলো এক রাকাত আরম্ভ হইল ইয়ং জেনারেশন ওইটা আসুন না ইয়ং জেনারেশন লাগাইলা সে মসজিদ আমরা তেরাবির সময় বেঠিন তোরে আনি দিতাম বালা কথা ইয়া আস্তা রোজর বেঠিন সব কিতাব রোজ বেঠিন না নিয়া উঠে বেঠিন তো খতম তেরাই শরীক হইতা বাদ নি কথা মাথকা বাদ নি বালা না নি মসজিদের সভাপতি যাই এই বুড়া মানুষ মুরব্বী মানুষ হইলার বাইতা আমি আর তোমার দানটা বুঝিয়ার না কিনা যা তো মুসলার দরকার তে খালি মোর গেছে আমরা জানার দরকার ও গেলা হইলাতে আর কামালি সাহর গেছে যাও আমার কাছে 3 জন গেলা গিয়ালে কইতাম আচ্ছা মুসলা দিমু বাদ দিয়ে জামাইয়া দিন বেঠিন নমাজ হইবা ইটা ফিরিয়া বাড়ির যাইবা না ফাতারে যাইবা ইয়ালে জাফটাই বলি ইয়ালে যদি জাফটাই সাপ বেশ হইব না গুণা বেশ হইব। ও কইলে বুঝছি হুজুর আর আপনার বুঝতার দরকার এসে হাঞ্জাও নাই ফতাও নাই আর ইফতারও নাই ধান ফুড়িয়া উড়িব মুখ খুলিয়া কইতা পারবার ফতাওয়ালা খানি হইব নি হ্যাঁ সেইটা সব আপনার দরকার আছে না বুঝাইলে যদি একটু আইয়ার আপনার ওলা ফিরিস্তা দেখান বুঝাইব সারা কঠিন তো এখানটাই মহরুম করতে তুই আসানো মুল্লাইছ বেঠিন দে মা বই নকলে গরর মাঝে আল্লাহ বিল্লাহ করলে গরর মাঝে নূর আল্লাহ ফায়দা করি দেই যখন সুবহানাল্লাহ। আর কোন বেটা মানুষ যদি মজবুর হইয়া গর নমাজ পড়ই না আফসোস করেন হায় রে হায় আমি মজবুর হয়ে গেছি আমার আঠুর দড়ি নিছে আঠি তাম্বারিয়ান না খবর ধরা হায় রে হায় আগে তো জমাতে গিয়া নমাজ পড়ছি আজান হুনার লগে লগে উজু ভরিয়া মসজিদ গিয়া নমাজ ভরিয়া আইছি আইজ আল্লাহ আমারে ঘর বন্দি করে রাখি দিছইন। ই আফসোস যদি কোনো মানুষে করে তার জমাতে নমাজ পড়ার সওয়াব আল্লাহ তার নামে মূল্যবান দান করো। জান্নাত বিনতে বাবুজে জন্ম হইল দেখো ফুড়ি জন্ম হইছে হইল নি فلما وضعتها قالت ربي إني وضعتها أنثى আল্লাহ রে কইনা আল্লাহ আমি তো ফুড়ি জন্মাই না কইতাম বাইতুল মুকদ্দাসের খেদমত দিতাম হ্যাঁ তখন ওইগুলো ওই গেছে ফুড়ি আমার আল্লাহ জবাব দেন আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত ওয়া লাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সামাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। ও মরিয়ম তুমি আমারে হুনারায়
আমি তো খিতা দিছি তোমার তাকে আমি বেহসানি ইন্নি আলামু বিমা ওয়াদা আলামু ইসমে তফজিল মুবারক আছে। তবে তুমি শান্তি হয়ে যাও। ওয়ালাইসা যাকারু কাল উনসা, এই বেঠির মতো এমন ফুড়ি তোমারে আমি দান করলাম, ই বেঠির তুলনা ই জমিনের ভিটির উপরে ই যুগে কোনো বেঠাই নু আমি জন্ম দিছি না। আমি নাম রাখি দিলাম ওইনি সাম্মাইতুহা মারিয়াম, আমি নাম রাখতাম মরিয়ম, নাম রাখি দিলাম মারিয়ম, সুন্দর নাম না? আমরা তো যথা তা রাখি যাই আন্দু, আমরা নাম হইল আন্দাজি। হ্যাঁ, গাড়িয়ে যাইয়া ইলেকশন আইছে এখন নাই, মেম্বারই চেয়ারম্যান ইলেকশন, বেঠিনও তো খাড়া হইনি মাশাআল্লাহ। মানে যদি আপনার বউ রেখা খাড়া করে দিছি, মেম্বার তো তিনজনে একজন বেঠি লাগে, দেও খাড়া করিয়া তাই না। তো দেখা দেখি আর বেলুন বিবিকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে, ভোট নাম হইল বেলুন বিবি। তা মুসলমানই নাম নেই, হ্যাঁ মুসলমানই নাম নেই। কি तरक्की मुसलमानों ने जो फिरंगी बनकर, वो फिरंगी की तरक्की है मुसलमानों की नहीं, खबरदार। হ্যাঁ, আল্লাহর আদালত সারা খাড়া হইতেই লোকে যাও রাখেও নাই, মা হল বই নকল ঘুম থাকি উঠার লগে লগে আপনি ইয়াই ধরেন যদি ফেলা শুক্রিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ, আপনি লম্বা খান বাদ দিলেই যাবে। আল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও জাতর শুকরিয়া যাই না, আমারে ঘুম থেকে হজাক করছি না, মরা আসলাম, ঘুম মরা না। আল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, পুরিয়া থান গেছে গিয়া হাজির হইছি, জমা হইছি। ভাত খাওয়ার বাদে আলহামদুলিল্লাহ হইতা না, দূরে হইতে দূরে হইন যদি তে আপনার হরুতা মরতাই কি বলে বাবার আদত আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ কইয়া আস্তে হইতা না, দূরে হইতা। দূরে হইলে কিতা হইব বলেতে না, আমার নাতি নসা ভুয়া হরু কথায় শুনবা, শুনিয়া তারা ফাউরি দিছি, তারাও হইব বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, আল্লাহ আমার খানির মাঝে তুমি বরকত দেব। হ্যাঁ, এমন বরকত দিবা, এই বরকতর জিনিস পেটো হামাইয়া ক্যান্সার হইতো নি, মাথায় যায় হইব নি। খবরদার কিছু খেয়াল করেন জানি, আমরা উম্মতে মুহাম্মদি বড় দামি, ওয়াজে আমল না করলে ফেরা মিশা মারতাম না, মিশা মাতা ছাড়িটা। দেখো বড় পীর সাহেব ওইটা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, দুনিয়ার মানুষে তার যারা জীবনী দেখে তার জীবনী তো আমাদের বড় পীর সাহেবের দিকে, বড় পীর সাহেবের মায়ের তাদের ওয়াজ করে দিয়েছিলাম, বাবা তোমার একটা ওয়াজ করে, ওয়াজ কয়টা না মাত্র কটা, একটা ওয়াজ বলে তুমি যত বড় মুসিবত বড় না কেন তুমি মিশা মাতি না, মিশা মাতি ওয়াজ আমি লম্বা করি না, আরো বুদ্ধি এর ধারাবাহিক আরো আলিম হলাইতে না। দুরূদ শরীফ পড়িলেই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই উচ্চ শিক্ষার লাগে ছুটি দাঁত শরীফ দেই না, কত ডাকাইতে হলে বেরিয়ে সে তো বোঝা যায়, হ্যাঁ তো মানা থিটা আসলা ডাকাইতে আসলা, বেরিল্লা যদি তো সারার মাল খাটিয়া দিছে দিতে খাওয়া পয়সা ডাকাইতে বেরিয়ে দিছে, তার গোত্র আদ দিবার আগে হরু তো সওয়াল কইলার তোমার কিছু আছে বলি যে আমার কুর্তার আস্তিন মানে আতর ভিতরে দিয়া আমার মায়ের সিলাই করি 40টা দিনার দিছ, ওইগুলো তো দেব না, সবার ফালাই দিব, ও মনে করি কুর্তার আস্তিনোর ভিতরে সিলাই করি কইলা রে তোমার তো আর আমরা এটা টুকাইলাম না, তুমি যদি হইতে আমার নাই
ভাল লাগে না করেছি না। আমার মা একটা ওয়াজ করেছে, কইছে কখনো যত বড় বিপদ বড় না কেন মিশা মাতিও না। মা হল বই না, আমরা তো মিশা মামলা দিলাই না, অতকা মুখ কাঠিয়া বইয়া লাভ নাই। মিথ্যা মামলা যদি কোনো মানুষে দেয় তার ইমান থাকেনি, বানোয়াট বানাইয়া মিশা একটা মামলা দিলেই কত বড় অপরাধ হয়েছে। জীবনের সব আমাল, নমাজ, রোজা, তসবিহ, জিকির, কিরাত সারা বরবাদ হয়েছে। এর লাগি দরিয়া লইয়া গেল, দেখাই তোর সর্দার হয়ে গেছে, কইল সর্দার ওলা ওলা বিষয়। এই বাচ্চারে তো আমরা কোনো তালাশিও করছি না, যেখানে মাত্র কয় আমার 40টা দিনের আছে। এর কারণ কি তার রাখাই তোর সর্দারে জিখাই কইলা, কারণ আর কিচ্ছু নাই, আমার মায় ওয়াজ বেশ করছেন না, করছেন মাত্র একটা ওয়াজ। কইছেন বাবা যত বড় বিপদ বড় না কেন মিশা মাতিও না। ও ওয়াজ রে আমি অটল করিয়া দরিয়া রাখছি, এত যেমনে জিজ্ঞাসেন আমি আমার মার কথার উপরে হাসা মাতিছি, কইছি আমার কোনো আমার 40টা দিনার আছে। আমি ডরাইছি মার কথার খেলাফ করি যদি, ওয়াজর খেলাফ করি যদি, আমার আল্লাহ বেজার হইবা। আল্লাহু আকবার। লগে লগে ডাকাই তোর সর্দারে কয়, আইজ থাকি আমি ডাকাতি ছাড়ি দিলাম, আমি তো আল্লাহর কত নারাজির কাম করি লইছি, বাকি জীবনটা আমার খিলা বুঝি তো খবর গিয়া আমি খিলা রইতাম। যেমনে ছাড়ি দিছে বাকি আল্লাহ কই, বাকি আল্লাহ কইলে তোমরা তোমরা নেও, ইগুইনটা কই না স্যার আপনি যদি ছাড়ি দিছো আইজ আমরাও ছাড়ি দিতাম। কত আমল করছে না, কত আসর করছে। সেইদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা এক বেটি জামাই গেছেন ধর্মযুদ্ধ, ওখান হইয়া শেষ করলি ধর্মযুদ্ধ গেছেন। যদি বউয়ে খাব দেখরা, জামাই গেলে কি খাব দেখরা, এলায়ে কলিমাতুল্লাহর জন্য, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ধর্মযুদ্ধ করছে, জান কুরবান করছে, শাহাদাত বরণ করছে। এর লাগি এরারে মাগফুর হওয়া হয়েছে। সাহাবী হল নির্দোষ, সাহাবী হল দোষী না নির্দোষ? যত নবী পয়গম্বর এরা মাসুম, ফেরেশতা হল মাসুম, আর যত নবীর সাহাবী সারা হইলা মাগফুর, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। ইসলাম গ্রহণ করার আগে যত দোষ করছেন সারা আল্লাহ রসুল এলান করে দিলেন, সব আল্লাহ মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার মানে মাগফুর, আল্লাহ তোমার দণ্ডে ক্ষমা করে দিলেন। তুমি ঠিক খাপ দেখলা মৌমাছি এই গরম হয়েছে, কাপড়ও বোর, বিছনাথ বোর, বালিশও বোর, গরু উড়াউড়ি করে ঠিকটা খাপ দেখছো, খাপ দেখে উঠিস হইলে এটা তো খাপ কোনোদিন দেখছি না। তো দেখতাম খাবার তাবিদ, এখন খাবার তাবিদ খার গেছে কোনটা, ও যাই কুর্তা এগুলো লম্বা ফিন্দু থানেন না, এক আলিমরে জিগাইতা বিয়া আমল আলিমরে নি, যে আলিমর ইলিমে আর আমলে মিল নাই থানেনি না, থানেও আপনি গিন না করতা, বেটা নাই ইলিম আছে ওইটা আমল নাই। ওগুলা ওইটা তেয়ার আল্লাহর নবীজির দরবারও যাইতাম কি, রসুল্লাহর খেদমত গিয়া বেটিয়ে খাব বয়ান করছো, রসুল্লাহ ভরমেইলা গো বেটি এক কাম করো, তুমি সবর করিলা। সময় বেটি আরো ঘটনা, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী শহীদ হয়ে গেছে, রসুল্লাহ কোনো জবাব দিছিল না। এর মানা আর সুকুত ও নিসফুর রেজা, তুমি সবর করি দাও। ও কথা বুঝি লইছি যে আমার স্বামী শাহাদত করে, যত জামাই মারার খবর উনার বাদে বেঠিন তোর কলব দাম দাম আগুন। ও ভাই সব চাইতে মরার বাদে দুঃখ লাগে খার কলব আগুন বেশ চলে, জামাই মরার বাদে বোর কলব দাম দামাইয়া আগুন জ্বলে, যে আগুন 10 মাসেও নিবে, 10 দিনেও নিবে না, 20 দিনেও নিবে না, 1 মাসেও নিবে না, 2 মাসেও নিবে না, 3 মাসেও নিবে না, 4 মাস
10 দিন পর্যন্ত দাম দামাইয়া করবো, আগুন জ্বলতে থাকবে। আর বাকি এলায় 3 দিন বাদে লোক ফাতলি যায়, এর লাগে 60 দিনের দিন সিন্নি পড়ে। আপনারা হয়তো আছেন 60 দিনের দিন আছে ওরা বাদে ইগা কইব তুকাইয়া ভাইছি না কোনো খানো তুকাইছে তোর বাড়ির এড়াত 60 দিনের সিন্নি ভাইছি না তুকাইয়া 3 দিন পর্যন্ত সুখ দিব, এত কিচ্ছু উঠে না। তো যাও ইকান হুনিয়া বেটি খান চকুর ভানি এমনি ঠক ঠকাইয়া পড়ে সবর তলখিন দিছে গিয়া ভাইরা আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক দেখিয়া সিনই না কইলা, আবু বেটি তুমি অত অস্থির কি চিন্তা হয়েছে? বলে জি না, আমার খাপ দেখলাম, খাপে আর অস্থিরতা লাগ। হয়তো এই সময়টা পর্দার আয়াত নাজিল হইছে না, সূরা নূর নাজিল হইছে না, এর আগের ঘটনা। তো আবু বকর সিদ্দিকে বিবিরে সান্ত্বনা দিবেন লাগি বেটিরে কইলা, না তুমি চিন্তা করো কি, ই খাব তো বাদ খাব দেখছো না, বলে কিতা দেখছি সাহেব, বলে ই খাবে তো ঘর সামনের রাই তোমার জামাই বাড়ি থাইকা না সুবহানাল্লাহ। খাব বুঝছেন নি কিতা? রাসূলুল্লাহ কইলা সবর করো, তো বুঝা গেল তাই শহীদ হয়ে গেছে। আর আবু বকর সিদ্দিক কইতা আগামী রাই বাড়ি থাইবা, এখন মিল খাননি ভিড় তো খান, কিন্তু আবু বকর ভিসা মাত্রা পাওয়া যায়নি, পাওয়া যায়নি বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিসা মাত্রা পাওয়া যায় না। ও বেটিয়ে মনে মনে বার সাইদরা দেখেছেন আবু বকর কিতাব রাইত অপেক্ষা করতা আখতা বুধবাই দরজা টুকি টুকি বুধবাই তান দামাই টুকি না, হ্যাঁ যেমনে দরজা করিছেন মাশাআল্লাহ তার স্বামী আইয়া হাজির। মনে মনে চিন্তা করলা রাসূলুল্লাহ কইলা আমার স্বামী শহীদ হয়ে গেছে, সবর করতাম আমি। আর আবু বকরের কথা ভুলি গেল, তাই কইলা সামনে রাইত আইতা আইলাম তো রাইত খান হুয়া রাসূলুল্লাহ রে গিয়া কইতাম আল্লাহর হাবিব রাইত হইতে সময় ফজরের নামাজ পড়িয়াও দৌড়িলা, দৌড়িয়া গিয়া আরজ করিয়া কইতা রাসূলুল্লাহ দূরই থাকি ডাকিয়া মুজিকাই দিলা, ওগো বেটি গত রাইত তোমার জামাই বাড়িতে আইসইন না নি গেলা তো কইতা, দেখা যায় তাই জানা কইলা আমি কইছি দেখা নিকান হাসা তোমার স্বামী ধর্মযুদ্ধত গিয়া শাহাদত বরণ করিলিসলা। আর আবু বকর সিদ্দিকে তোমার জানো শান্তি দিবার লাগি সময় কইছি আগামী রাত তোমার স্বামী বাড়িতে আইবা, আমার আল্লাহ রব্বুল আলামিনে তার কুদরতর শান্তি তোমার স্বামীরে জিন্দা করিয়া নিয়ে তোমার সামনে হাজির করে দিছ। আল্লাহ ভারইনি মরারে জিতা করতা, আর জিন্দারে মারতে সময় লাগে, আল্লাহ বা করিয়া দেয়। 9:18 হয়ে গেছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। জনাব আবুল কালাম সাহেব সদরপুর 1000 টাকা দিবা, আল্লাহ কবুল করো, জুড়ে বলেন আমিন। মরা মুর্দারে মাফ করে দেও আল্লাহ, তামাম আর কবর রহমতের জড়ি বর্ষণ করুক আমিন। আমার বড় মায়ার এক মানুষ আমার হাজী মঈনুদ্দিন সাহেব, বড় বেফানা প্রত্যেক শুক্রবারে আমি যে শুক্রবারে আইতাম তাই সিএনজি আমি যা বলতাম বেভানা হইয়া গিয়ে হাজির হইতাম দুনিয়াত নাই, মরবার আগে ইয়া তৌবাও করাইছি আমি। আর সিন্নির সময় তাই জিন্দা থাকতেও বড় সিন্নি করাইছি আরে হইয়া সিন্নির সময় আমি আইয়া থান খাসাত লইয়া বড় জবর মায়ার মানুষ সকল জমিন থেকে গেছই অনেক আর আবো দায়িত্বে আসই আর আসই যারা আল্লাহ এরারে হায়াতে তৈবা দেউরে হইনা মরহুম আমার হাফিজ কাউসার আহমদ, হাফিজ কাউসার আহমদ আমি শুনি হামাই যাও শুনছি যে আমার হাফিজ কাউসার আহমদ সাহেব এই মাদ্রাসাত বহুত টাকা দিছেন, বিশেষ করে ডালাই সারা টাকা থাইন দিছেন। আল্লাহ তুমি কবুল করো দূরে হইনা আমিন, লায়েক দাদা দেও আল্লাহ। আমার মরহুম হাজী মঈনুদ্দিন সাহেবের কবরে রহমতের জড়ি বর্ষণ করো আল্লাহ, তার বাচ্চাই করে নেক ইয়াদগার বানাইলো। আমার আফতাবাদী মেম্বার সাহেব, হ্যাঁ জহির আলী সাহেব, মুদরিস আলী সাহেব, বহুত মানুষ পরিচিত দুনিয়া ছাড়িয়ে গেছে। আল্লাহ কবুল করুক।
আর সারারে মাফ করে দিবে না। জনাব আবুল কালাম রজব 2000 টাকা আল্লাহ কবুল করে দিলে না। আমি আল্লাহ কবুল ফরমাও দিলে না। আমিন মারহাবা। আল্লাহ বংশের মুখ উজালা করে দাও, সখী হাবিবুল্লাহ বানাই দাও, দিন দুনিয়ার নিয়ামত দি মালামাল করে দাও। আমিন সুম্মা আমিন। বলে ইস্তেগফার করুক, আস্তাগফিরুল্লাহ। হুসেনুর আম্মা রজব 500 টাকা আল্লাহ কবুল করো। তোমার বান্দির হাতরে নেককারের হাত বানাই দাও, আবিদার হাত বানাই দাও। আমিন। মাও নাই, বাবা নাই, 12 মাস 1200 টাকা দিন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাহতাবউদ্দিন। মোহাম্মদ মাহতাবউদ্দিন আরমান আলী সাহেব, মরহুম আরমান আলী সাহেবের ছেলে। তার মাও নাই, বাপও নাই। ই মোহাম্মদ ই আরজুরে আল্লাহ কবুল করো। তোমার বন্দার মাথার উপরে রহমত দি ছায়া দেও দিলে না। এ আল্লাহ বাচ্চাদের জিন্দেগিরে শান্তির বানাই দেও। আরো কোনো সখী দোয়া করি যাও, সকলের মধ্যে গান ডাকায় মাফ করে দিও। আল্লাহ কবুল করো। আপনারা দিছো না দেওয়া অতটা উচিত। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك وغضبك من النار. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة. يا الله আমরা একবার কেটে গিয়ে আর আইতাম না। যাইবার আগে তোমারে খুশ করার মতো কোনো খাম আমরারে নসিব করো। আল্লাহ তোমার বান্দা হল মন দিয়া খুশ হইয়া কোরআন শরীফের খান বাগান তৈয়ার করছেন। আমরা রইতাম না। এই বাগান খান্ডে কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে বাকি রাখিও। যারা সাহায্য খানি বনি গেছেন, মাদ্রাসার ছাত্র আব্বা 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো। আল্লাহ এই বাচ্চাগুলো তার বাচ্চাগুলো সিনার মাঝে কোরআন শরীফ খান সংরক্ষণ করি দেও। या अल्लाह पढ़ने वाला पढ़ाने वाला उन्होंने कबूल फरमाओ। साहाয্য करने वाला उन्होंने कबूल करो। कब्र आसरे फुलसिराते मिजाने दया दी साहाয্য करियो। खास करी मौतर मुसीबतर घाटो दया दी उन्होंने पार करियो। या अल्लाह हमारी मजलिसर खुनो मानसरे लाइफ सपोर्टर ভিতরে হারাইয়া মারিও না। মরণের মুসিবতের ঘাটো জবানি দিয়ে আমরা রে আল্লাহু খড়কা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জবাই জবাই আল্লাহ আপনার এই মানর সাথে খাতিমা বিল খায়র নসিব ইয়া আল্লাহ। এই মজলিসের কোনো মানুষের ক্যান্সার দেশে বিদেশে যারা আছেন মাতার উপরে রহমত দি ছায়া দেও। খাস করে আমার হাফিজ কাউসার আহমদ সাবরি খেদমত রে কবুল ফরমাও। কাউসার আহমদ সাবরে তুমি হায়াতে তৈয়বা নাইয়ত ফরমাও। ও আল্লাহ বাফর বড় ফরমা বর্দা তার মাও নাই রে বাবা। হে আল্লাহ আল্লাহর রুজি দিয়া শান্তি করি দিও। আল্লাহ মরবার আগে আমরা মরার আগে মরার তৌফিক দেও। يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام नारे तकबीर नारे रिसालत अहले सुन्नत वल जमात जिंदाबाद जिंदाबाद आहलान सहलान होती है महान मदरसार पक्ष থেকে সালাম শুভেচ্ছা আল্লাহ রাসূলের আগমন সবের আগমন সবের আগমন সিলসিলায় ফুলতলি
সিলসিলায় বদরপুরি সিলসিলায় জনপুরি ইয়াদ জওয়া ফুলতলি নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ। শুভ উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত আছেন আওলাদ রাসূল সৈয়দ মুরাদ আহমদ আল মাদানী সাহেব উজানডিহি ভারত। হযরত শাহজালাল লতিফি হাফিজা মাদ্রাসার পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। আপনারা বাইরে ঘোরাফেরা করতেছেন, আমাদের মাহফিলে চলে আসুন। এরপরে আসন অলঙ্কৃত করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি সুদূর ভারত থেকে আগত আওলাদ রাসূল সৈয়দ মুরাদ আহমদ আল মাদানী সাহেব উজানডিহি ভারত। সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি মাথুরা বাজার দারুল উলুম হাফিজা মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক আমার শ্রদ্ধাভাজন উস্তাদ আলহাজ হাফিজ শফিকুর রহমান সাহেবকে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে তিলাওয়াত নিয়ে আসছেন সবুজকুড়ি শিল্পী গোষ্ঠী সিলেটের সম্মানিত কেরাত পরিচালক হযরত মাওলানা কারি মারুফ আহমদ সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. ومن الليل فتهجد به نافلة لك عسى يبعثك ربك مقاما محمودا. بسم الله الرحمن الرحيم. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر
ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم. السلام عليكم. আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ অত্যন্ত সুললিত কণ্ঠে পবিত্র কালামে পাকের তিলাওয়াত শুনতে পেলাম। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য আমি আহ্বান করছি আঞ্জুমান সাংস্কৃতিক সংসদের সদস্য আবুল হাসান মুরাদকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। हर वक्त तस्वीर में मदीने की गली हो, हर वक्त तस्वीर में मदीने की गली हो, और याद
दे मुझे बस एक सादत दे न दौलत दे न शोहरत दे मुझे बस एक सादत दे तेरे कदमों में मर जाऊं तेरे कदमों में मर जाऊं मेरे के मदीने में आका का गदा ए जहन्नम तू भी सुन ले आका का गदा ए जहन्नम तू भी सुन ले से चले जो के गुलामी मदनी हो भुला लो फिर मुझे शाम बन रोबे मदीने में मैं फिर रोता हुआ आओ तेरे दर पे मदीने में एकाशी मदीने में मुझे मोते आए एकाशी मदीने में मुझे मोते आए कदमों में तेरे से वो मेरी हो चली हो মারহাবা আমরা সেই মুরাদকে শুভ উপস্থিতি আপনারা মাহফিলের ভিতরে চলে আসুন আমাদের সৌভাগ্য আমরা একজন আওলাদের রাসূলকে পেয়েছি আমরা যেন কেউ এই আওলাদের রাসূলের দোয়া থেকে মাহরুম না হই মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা সবাই মাহফিলে চলে আসুন এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন সুদূর ভারত থেকে আগত আওলাদের রাসূল সৈয়দ মুরাদ আহমদ আল মাদানী সাহেব উজানডিহি ভারত হযরতকে মূল্যবান নসিহত পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে সকলে অনুরোধ করছি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه العظيم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة
والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران أو كما قال رسولنا صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد रंग लाया है जहां में सईदे अबरार से गुलशन आलम उजाला गुल बने असरार से अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला अली सय्यिदिना मौलाना रूए खुर्शीद रिसालत है दरख्शंद जहां है शुआए नूर अफ़ज़ा मख़ज़न अनवार से अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला अली सय्यिदिना मौलाना मुहम्मद मज़हर अनवार वहदत है मुहम्मद मुस्तफ़ा गंज इरफा राज़दारी साज़ है इक़रार से अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला अली मौलाना मुहम्मद ज़ात अहमद की तजल्ली है मुअल्लक़ अर्श से है सदाए मरहबा गिलमान से हिरार से अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला अली मौलाना मुहम्मद अम्मा बाद हज़रत शाहजलाल लतीफिया हाफिजिया মাদ্রাসা তাশুরা রাজব এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব আজকের এই মুবারক মাহফিলের ওয়াজিবুল ইহতিরাম প্রধান অতিথি উস্তাদ মুহতারাম হযরত আল্লাহ মাহমুদ হাসান চৌধুরী ফুলতলি এবং দিগর উলামায়ে কেরাম हज़रात हाज़िरीन किराम अल्लाह जल्ला शानुहु आम्मा नवालुहुर दरबारो আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করি এরকম এক দিনই মাহফিলের মধ্যে এবং একটা মাদ্রাসার ওয়াজ মাহফিলও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আইয়া আমরা এই আলোচনা করার এবং শোনার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা তৌফিক দান করুন আমরা সবাই
একবার আল্লাহ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেদিন থেকে এই কোরআন আযীম নাজিল হচ্ছে, ওই দিন থেকে কোরআন আযীম হিফজ করবার যে ধারাবাহিকতা শুরু হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওয়াহি লইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সময় আইয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে সময় ওয়াহি বেরিতা এই কোরআনের আয়াত হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হুনাইতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে ইয়াদ করতা এবং কাতিবিনে ওয়াহি যারা আছে এরা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে লেখাইতো। যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ইয়া জিবরাইল আলাইহিস সালামে এই কোরআন আযীমের আয়াত হল বেরিতা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার জবান মুবারক রে হরকত দেওয়া শুরু করতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো বারবার তিলাওয়াত শুরু করতা যাতে ইয়াদ থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সামান্যতম পরেশানি কষ্টরে রব্বুল আলামিনের গওয়ারা হইল না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন আযীমের মধ্যে ফরমায়, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি। ইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোনো মেহনত করার জরুরত হইতো না, আপনি ইয়াদ করার লগে আপনি কোনো টেনশন করতে লাগতো না, কোনো পরেশান হইতে লাগতো না। আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন আযীমের এই আয়াত হল আপনার সিনার মধ্যে এমন ভাবে রাখমু যাতে আপনি কোনোদিন এই আয়াতগুলি ভুলতা না। এবং শুধুমাত্র আয়াত নয়, আয়াতের তাশরীহ সহকারে আমি আপনার কলবে আতহরের মধ্যে আমি ডালিয়া দিলাইমু। কোরআন আযীমের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু। আর এই কোরআন আযীমের যারা তিলাওয়াত করেন, কোরআন আযীম হিফজ করেন, কোরআন আযীমের যারা আলিম হইন, কারি হইন, এরার ব্যাপারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এরা হইলা গিয়া কি রকম ভাগ্যবান মানুষ। কোরআন আযীম নাযিল হইবার এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দুনিয়ারে সৃষ্টি করার 1000 বছর আগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন আযীম তান ফেরেশতাগুলোর সামনে তিলাওয়াত করলা। কোরআন আযীমের সূরা ইয়াসিন এবং তাহা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বারাআ তাহা ওয়া ইয়াসিন قبل أن يخلق الخلق ب1000 عام فلما سمعت الملائكة القرآن قالت طوبى لأمة ينزل عليهم هذا وطوبى لأجواف تحمل هذا وطوبى لألسنة تنطق بهذا. আমরা কত সৌভাগ্যবান উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এই কোরআন আযীম নাযিল করার এই দুনিয়ার সৃষ্টি করার 1000 বছর আগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কোরআন আযীমের কতটুক ভাগ্যবান হইবা ও উম্মতগুলা যে উম্মতের উপরে এই কোরআন আযীম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নাযিল করবা। এরপরে কইতরা কত ভাগ্যবান হইবা এই উম্মতের মধ্যে ওগুলো মানুষ যারা এই কোরআন আযীম হিফজ করবা, এবং কত ভাগ্যবান হইবা ভাগ্যবান হইলা গিয়া ওগুলো মানুষ উম্মতের মধ্যে যারা এই কোরআন আযীম তিলাওয়াত করবা। এই দুনিয়ার সৃষ্টি করার 1000 বছর আগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার ফেরেশতাগুলোর মজলিসের মধ্যে তার কুদরতি জবান দিয়ে তিলাওয়াত করিয়া বানাইছেন। আমরা কত ভাগ্যবান উম্মত যে ফেরেশতা হলে পর্যন্ত আফসোস করা আর তাইতে কইতরা কত ভাগ্যবান উম্মত, যার কারণে নবীজি ফরমায়েন, আমি আমার উম্মত হল এই জমিনের মধ্যে আমারে এবং আমার উম্মত হলরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সর্বশেষে আমরা এই জায়গার মধ্যে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন।
সর্বশেষ নবী, নবী দুজাহান, আকা ইনামদার, তাজদার মদিনা, আহমদে মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই জমিনের মধ্যে ফাটাইছেন। ফাটাইয়া নবুয়তের দরওয়াজা আল্লাহ তাবারকা ওয়া তাআলা বন্ধ করে লিছেন। এবং যত নবী রাসূল হলাইছেন সবার শেষে যে উম্মত হইলাম আমরা, উম্মতে মুহাম্মদী হল। কিন্তু নবীজি ফরমাইন, হে আমার উম্মত হল, তুমি তাই কেন জানি না আমার আল্লাহ এখন কিয়ামতের দিন যত সময় পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যত সময় পর্যন্ত জান্নাতের মধ্যে দাখিল করছেন না, অত সময় পর্যন্ত কোন নবী রাসূল হলরে জান্নাতের মধ্যে প্রবেশ করাইতা না। আর হে মুহাম্মদে মুহাম্মদী হল, যত সময় পর্যন্ত তোমাদের রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাইতা না, তত সময় পর্যন্ত কোন নবী রাসূল হলর উম্মত হলরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাইতা না। কত সৌভাগ্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হইছি। এই শুকরিয়া যদি সমস্ত জিন্দেগি আমরা করি, আমরা শুকরিয়া আদায় করা আমরা পক্ষে সম্ভব হইত না। আপনারা এই জায়গার মধ্যে যে মাদ্রাসা কায়েম করাইছেন, আমরা বিভিন্ন বিদেশি হলে মিলিয়া সব এই দেশের বিদেশে যারা প্রবাসী হল আছেন, কত মেহনত মুশক্কত করিয়া আপনারা এই মাদ্রাসা কায়েম করছেন, কত টাকা পয়সা সবকিছুর ব্যবস্থা করা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাদের এর নিয়ামাল বদল দুনিয়া এবং আখিরাতের মধ্যে দান করুন। কোরআন আজিমের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়েন, আমি এই কোরআন আজিম আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নাযিল করছি এবং এই কোরআন আজিমের হিফাজত আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা করমু। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু, এই লাহুর যেন হু জমির একটা যিকরা, মানে কোরআন আজিমের দিকে জানা যায়। কোরআন আজিম রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নাযিল করছেন এবং এর রক্ষণাবেক্ষণ, এর হিফাজতের দায়িত্ব খুদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিয়েছেন। এমনকি আগে যত নবী রাসূল হলাইছেন, কোন নবী কিছু অঞ্চলের লগে আইছেন, কোন দেশের লগে আইছেন, আর আমরা নবীরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সমস্ত জাহানের লগে, জিন এবং ইনসান तमाम मखलूकातेर लगे अल्लाह तबारक व तआला नबी बानिয়ে পাঠাইছেন। আর কোরআনে আযীম দেখান ইগাল আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা নবীর কাছে পাঠাইছেন। আর এই কোরআন শরীফের হিফাজতের দায়িত্ব খুদ আল্লাহ তবারক ওয়া তাআলা তাই নিজের হইতরা আমি হিফাজত করব। যার কারণে এই কোরআনে আযীম কিয়ামত পর্যন্ত একটা শব্দ, একটা হরফ, একটা নুকতা পর্যন্ত কোনোদিন কোনো পরিবর্তন হইত না। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনে আযীমের হিফাজতের দায়িত্ব নিয়েছেন। আপনারা সবাই জানেন হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালামের ওয়াকিয়া, যে ওয়াকিয়া কোরআনে আযীমের মধ্যে সূরা কাহফের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বয়ান ফরমাইছেন। যে সময় এই সূরা কাহফের ফান্তালাকা থেকে এই আয়াত যে সময় নাজিল হইছে, নাজিল হওয়ার পরে এই জায়গার মানুষ হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইছেন, আয়া আরজ করছেন, দেখতে নাকি চিন্তা করছেন যে কোরআনে আযীমের যে আয়াত নাজিল হইছে, মানে যে সময় হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালাম সফরের মধ্যে বাহির হইছেন, একটা গ্রামের মধ্যে যে সময় গেছেন, যাওয়ার বাদে গ্রামবাসীরা তাইতেন খানির লগে খাদ্যর লগে তাইতেন কইছলা, কিন্তু তাইতেন ইনকার করে নিছেন। فأبوا أن يضيفوهما, যে সময় এই আয়াত নাজিল হইছে, নাজিল হওয়ার বাদে এই গ্রামবাসী হইলা এখন যে আমরার গ্রামের মানুষে যেন নবী মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম রে খালি যেন দিছেন না, এর কারণে কোরআনে আযীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত নাজিল করে দিছেন। এখন কিয়ামত পর্যন্ত আমরা গ্রামবাসী শর্মিন্দা হয়ে যাব, কেননা আমরা পূর্বপুরুষ হলে হযরত মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম রে খানি দিতে ইনকার করছেন। তাই সব গ্রামবাসী হল মিলিয়া কিছু তোহফা তাহাইফ লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া হাজির হয়ে গেলা।
তোহফার মধ্যে তফসিরের কিতাবের মধ্যে আছে যে শোনা লইয়া গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আরজ হল্লা যে কোরআনে আযীমের একটা হরফ আছে, এই হরফটা যদি আপনি বদলাইলেন, কোরআনে আযীমের মধ্যে যে শব্দ ফাআবাউ আন ইউদাইফুহুমা, ইয়ানি মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম রে খালি দিতে গ্রামবাসী হলে ইনকার করছেন, ও বার জায়গা যদি তালা দিলাইন তাইলে গ্রামবাসী হলে দাওয়াত করছেন মানাই দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গিয়া কইলা তে ফাআবাউ জাগাত ফাআতাউ, খালি শুধুমাত্র তা শব্দটা খালি যদি দিলাই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই কোরআনে আযীম ইলাতে গিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কালাম, তাই কোরআনে আযীমের একটা হরফ নয়, একটা নুকতা পর্যন্ত, একটা হরকত পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোনো তবদিলি করার যোগ্য করে তবদিলি কোনো বান্দায় করতে পারত না। কেননা এই কোরআনে আযীম খুদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কালাম, এবং এই কালামের হিফাজতের দায়িত্ব খুদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিছেন গিয়া। আর এই কোরআনে আযীম হিফাজতের একটা মাধ্যম হইল গিয়া হাফিজে কোরআন। এই হাফিজে কোরআন যারা, এরা হিফাজতের অন্যতম একটা মাধ্যম। আর এই হাফিজে কোরআনের ব্যাপারে অনেক হাদিস আছে। আর যে হাদিস আমি পড়লাম খুতবায়ে মাসনুনার পরে, যে আল মাহিরু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রিওয়ায়াত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, কোরআনে আযীমের যারা মাহির, কোরআনে আযীমের যারা হাফিজ, যারা আলিম, যারা কারি, কোরআনে আযীম শুদ্ধভাবে যারা পড়িতে পারেন, আমরা কি আহসান করব। আমরা পীর মুর্শিদ আল্লামা সাহেব বিল্লাহ ফজলি রহমাতুল্লাহ আলাইহি, আমরা জবানে শুদ্ধ তিলাওয়াত আমরা জবানে জারি করে দিয়েছি। এই দেশ, খালি এই দেশ না, আমরার দেশ ভারত হল কত বৃহত্তর একটা খিদমত চলেন দারুল কিরাত, শত শত শাখা প্রশাখা, লক্ষ লক্ষ মানুষ, উলামা হল, আম জনসাধারণ, সবর জবানে কোরআনে আযীমের শুদ্ধ তিলাওয়াত আমরা দারুল কিরাতের মাধ্যমে আমরা সাহেব কিবলা ফজলি রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে পাইছি। আর খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিতে, ইশারায়, অদৃশ্য ইঙ্গিতে আল্লামা সাহেব কিবলা ফজলি রহমাতুল্লাহ আলাইহি যে দারুল কিরাতের এই সিস্টেম শুরু করছে। আর কত সহজভাবে আমরা রমজান শরীফ তিলাওয়াত করি আমরা হিকিনিয়া, আমরা আগেও যারা আসলে আমরা বড় হল তাই হইতে গেছে, এখন আমরা হিকছি হিকিয়ার, এবং আমরা পরবর্তী প্রজন্ম যারা আইবা ইনশাআল্লাহ তাই ওলা দারুল কিরাতের মধ্যে যাইবা গিয়া কোরআন শরীফ শুদ্ধভাবে তিলাওয়াত করাই। দেখকা সাহেব কিবলা ওই সময় বারবার আমরা তালকিন করতাম যে নামাজ হইলা গিয়া সব থেকে বড় ইবাদত, আর নামাজের মধ্যে যদি কোরআন শরীফ পড়াও, আর কোরআন শরীফ যদি আমরা ভুল পড়ি নাই, তাহলে আমরা নামাজ সব থেকে বড় ইবাদত, এই ইবাদত আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে কবুল হইতো না হইতো। তাই আমরা কি শুকরিয়া আদায় করব, আমরা যে যে জায়গার মধ্যে দারুল কিরাতের খিদমত আছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তরক্কির সহিত কিয়ামত পর্যন্ত জারি এবং সারি রাখো, এবং যত বান্দা হলে এই দারুল কিরাতের মধ্যে অংশগ্রহণ করলা, হিফাজতের লগে এই দারুল কিরাত প্রতিষ্ঠাতা করলা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়া আখিরাতের মধ্যে জাযা দান করো, আমিন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, কোরআনে আযীমের যারা মাহির, কোরআনে আযীম যারা পড়া জানে, কোরআনে আযীম যারা বুঝে, এরা খাই কিয়ামতের দিন ওগুলো মানুষ ওগুলোর লগে সবগুলোর সঙ্গী হইবা বড় বড় মুআজ্জাজ মুকাররম আম্বিয়া কেরাম নবীগুলোর লগে তারা খাইল হাসর হইব, এবং বড় বড় ফেরেশতা গুলোর সঙ্গী হইবা খাইল তারা কিয়ামতের দিন। যারা কোরআনে আযীম পড়া জানে বুঝি, হাফিজ কারি আলিম, তারা হাসর খাইল নবী হলোর লগে, ফেরেশতা হলোর লগে, বড় বড় নবী হলোর লগে, বড় বড় ফেরেশতা হলোর লগে তারা হাসর হইব।
এরপরে কইরা والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران আর যারা কোরআন শরীফ পড়িবার চেষ্টা করে তারা শুদ্ধভাবে পড়িতে পারে না, হয়তো তার জবান উঠার কারণে অথবা জবানের মধ্যে কোনো তঙ্গি, চেষ্টা করতে থাকে কিন্তু শুদ্ধভাবে কোরআনে আজিম তিলাওয়াত করতে পারে না, কিন্তু চেষ্টা করতে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুজতবা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তারে একটা হরফের বদলা দুইটা নেকি দান করুন। যারা শুদ্ধভাবে কোরআন শরীফ তিলাওয়াত করার চেষ্টা করে না এবং লাগাতার চেষ্টা করতে থাকে, তারা আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাবল সওয়াব দান করেন। কি ফজিলত একজন হাফিজে কোরআন! অসংখ্য অগণিত হাদিস হল আপনারা বিভিন্ন সময় উলামায়ে কেরামের কাছ থেকে শুনুন, এবং কোরআনে আজিমের তিলাওয়াতের কত ফজিলত। যদি কোনো মানুষে কোরআনে আজিম নামাজের মধ্যে দাঁড়াইয়া তিলাওয়াত করে, দাঁড়াইয়া যদি একটা আয়াত তিলাওয়াত করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তারে একটা আয়াত তিলাওয়াতের বদলা 100টা নেকি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দার নামায়ে আমলের মধ্যে দান করিবে। আর যদি কোনো বান্দায় বইয়া নামাজ পড়ে আর নামাজের মধ্যে যদি একটা কোরআনে আজিমের আয়াত তিলাওয়াত করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দার নামায়ে আমলের মধ্যে 50টা নেকি দান করে দেয়। আর যদি কোনো বান্দা নামাজ ছাড়া এবং উযু ছাড়া যদি কোনো বান্দাতে উযু সহিত যদি তিলাওয়াত করে নামাজের বারে, তে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দার নামায়ে আমলের মধ্যে 25টা নেকি দান করিলাই। আর যদি কোনো বান্দা উযু ছাড়া যদি কোরআনে আজিমের একটা আয়াত তিলাওয়াত করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দার নামায়ে আমলের মধ্যে 10টা নেকি দান করিলেন। কত ফজিলত! আর যে ঘরের মধ্যে কোরআনে আজিম তিলাওয়াত হয়, এই ঘরটা কি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শয়তানগুলোরে বিতাড়িত করিয়া দিলেন। শয়তানগুলো এই ঘর থেকে বের হয়ে যায়, আর আল্লাহর ফেরেশতা হল এই ঘরের মধ্যে প্রবেশ করে যায়। কোরআনে আজিম এমন এক কিতাব যেটা যারা পড়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন 3 গুরু মানুষকে তুমি তাই ইজ্জত করবে। এর মধ্যে এক গুরু হইলা গিয়া তোমাদের মধ্যে যারা মুরব্বী দাড়ি যারা সফেদ হয়ে গেছে, এরা ইজ্জত করতা, ইকরাম করতা, মোহব্বত করতা। 2 নম্বর হইছ ও গুরু মানুষের তুমি তাদের মধ্যে যারা আছেন এরা তুমি তাই ইজ্জত করিও। যারা তোমাদের মধ্যে হাফিজে কোরআন, এরা তুমি তাই ইজ্জত করিও। আর 3 নম্বর হইছ তোমাদের মধ্যে আদিল বাদশাহ যদি কেউ থাকে, ভালো যদি নেতা কেউ থাকে, ইনসাফ পছন্দ যদি কোনো নেতা থাকে, এনতানরেও তুমি তাই কিতা করতা, ইজ্জত করতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন। এবং অন্য হাদিসও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এই কোরআনে আজিম ওরকম তুমি তাই মনে করিলাও যে কোরআনে আজিমের একটা রশি মনে করিলাও, এই রশির এক সাইড এক কোনা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতি হাত দিয়ে ধরছো, আর এক কোনা তুমি যারা তিলাওয়াত করো এরা আরেক কোনা তুমি তাই তোমাদের হাত দিয়ে ধরছো, যার কারণে কোরআনে আজিম তুমি তাই মজবুতির সাথে ধরিয়া রাখিলাও। যত সময় পর্যন্ত এই কোরআনে আজিম মজবুতির সাথে তুমি ধরিয়া রাখবা, অত সময় পর্যন্ত তুমি তাই কোনোদিন গুমরাহ হইতে না, হেদায়েতের রাস্তার মধ্যে সবসময় তুমি তাই কায়েম থাকবা। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোরআনে আজিমের মধ্যে যে যে জিনিস সকল হুকুম করছেন, যেন ইতাআত করতে আল্লাহর, ইতাআত করতে তার নবী মুআজ্জম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইতাআত করতাম আমরা, অনুসরণ করতাম আমরার মাঝে যারা যে ইলম বড় বড় উলামায়ে কেরাম যারা আছে এরা আমরা অনুসরণ করতাম। অনুসরণ করলে আমরা নাজাত পাইব। এবং কোরআনে আজিমের যে আওসাফ, যে আখলাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যে আওসাফ হল বয়ান করছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আখলাকে হাসানার যে বর্ণনা দিছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম তাকরীম যেটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইছেন, আল্লাহ রাসূলকে আমরা কি রকম আমরা ডাকিতাম, কি রকম ইজ্জতের সহিত ডাকিতাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সব কিছু তার কোরআনে আজিমের মধ্যে একটা একটা জিনিস করিয়া আমরা শিখাইয়া দিছে, যার কারণে কোরআনে আজিম রে আমরা মজবুতির সাথে ধরিয়ে রাখতাম। আমরা যত সময় পর্যন্ত কোরআনে আজিম মজবুতির সহিত করবো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তত সময় আমরা হেদায়েতের মধ্যে রাখবা। এবং যত শিক্ষা শুরু করো, এই শিক্ষার সর্বপ্রথম কোরআনে আজিমের মাধ্যমে শুরু করোকা, কেননা কোরআনে আজিমের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আউয়ালিন আখিরিন तमाम উলুম ও ফুনুনের জ্ঞান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কোরআনে আজিমের মধ্যে রাখতেছে। তাই আমরা দোয়া করি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কোরআনে আজিমের যে হিদায়াত হল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা দান করছেন, এর মোতাবেক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা জিন্দেগি গড়িবার তৌফিক দান করতা। আর বিশেষ করে আমরা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি যে নসিহত হলো হলিয়া গেছেন, আমরা সাহেবজাদা হলে যে নসিহত কররা, আমরা মাসলুকুল উলামায়ে কেরাম হলে যারা আমরা সালাইতরা ও ধারার মধ্যে ও রাস্তা ও পথ এবং মত আমরা অনুসরণ করতাম, করলেও ইনশাআল্লাহ আমরা নাজাত প্রাপ্ত একটা দল হইব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাল কিয়ামতের দিন তান বড় বড় আউলিয়া কেরাম নবী এবং রাসূলের সহিত এবং বড় বড় ফেরেশতাগুলোর সহিত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা হাসর করবা এবং আমরা ঠিকানা ইয়া থাকবো গিয়া জান্নাতের মধ্যে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দোয়া করি এই এলাকা এবং এই এলাকার যারা প্রবাসের মধ্যে বাসিন্দা আছে অত্যন্ত মেহনত এবং মুশাক্কত করিয়া তাই মাদ্রাসা কায়েম করছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জারি থাকুক। তাই যাওয়ার পরে এই মাদ্রাসাও ওলা কান্তানার লাগানিরা কিন্তু মানুষ আল্লাহ পয়দা করো যারা এই মাদ্রাসা খানটা চালাইতে পারো। আমি শুনছি আমার গপরছে এই মাদ্রাসার বোর্ডিং সম্পূর্ণ ফ্রি, তান্তানটি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরো দেও যাতে এই মাদ্রাসা খানটা আরো কামিয়াবি আতা ফরমায়। যত জরুরিয়াত আছে এই মাদ্রাসাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান গায়বী খাজানাত থেকে পুরা করুক। আমিন। আমি আর দীর্ঘায়িত করিয়েন না, এখন ইনশাআল্লাহ আমরা হুজুর তশরিফ মনে যাইছেন শিহাবুদ্দিন আলিপুরি হুজুর, তাই না ইনশাআল্লাহ আপনাদের সামনে বয়ান করবা আর দোয়া করবা। আমি যোগ্য নাই এই বয়ান করার, আপনাদের মহব্বত আমার হুজুরেও হুকুম করছেন এইবার লগে, আর যারা দুই চারটা কথা আপনাদের সামনে কইছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ভুল ত্রুটি तमाम তারে মাফ করিয়া এই আলোচনারে এই মাহফিল রে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল ফরমাও। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم والصلاة والسلام على شفيع المذنبين والصلاة والسلام على رحمة للعالمين. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. اللهم لا تؤاخذنا بسوء أعمالنا ولا تسلط علينا من لا يرحمنا في الدين والدنيا والآخرة. وكف أيدي الظالمين عنا يا حفيظ واحفظنا
ويسر أمورنا وحسن مرادنا وأصلح ذات بيننا وأهلك أعدانا واشفنا واشف مرضانا يا الله يا حاضرا ليس بغائب يا موجودا عند الشتائر يا خفي اللطف يا لطيف الصنع يا حليما لا يعلم يا كريما لا يبخل لحاجتي برحمتك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আল্লাহ আমরা এক জবাত মিলি আল্লাহ তোমার কাছে আমরা হাত পাতেছি আল্লাহ আল্লাহ তুমি আমরার এই ফরিয়াদ শুনিল আল্লাহ আল্লাহ তুমি আমরারে মাফ করে দিও আমরার মা বাপ রে মাফ করে দিও আমরার মার খানদান বাবার খানদান রে তুমি মাফ করে দিও উম্মতে মুহাম্মদি तमाम জিন্দা মুর্দারে তুমি মাফ করে দিও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ তোমার বান্দা হলে হতো মেহনত মুশাক্কত করিয়া আল্লাহ এই জায়গার মধ্যে এই মাদ্রাসারে কায়েম করছেন রে আল্লাহ আল্লাহ তুমি তন্তনরি খিদমত রে কবুল ফরমাও এই মাদ্রাসা থেকে হামেশা হামেশা ভালো ভালো হাফিজ তুমি তৈয়ার ফরমাও তৌফিক দান ফরমাও যত হুফাজ যত তালেবে ইলম হলে আল্লাহ এই মাদ্রাসার মধ্যে আইছো তোমার পাকে কালাম শরীফ ফন্তা হিফজ করার লাগে আল্লাহ আল্লাহ ইতার সিনারে তুমি খুলে দিও রে আল্লাহ জেলা তিলাওয়াত করলে জেলা মেহনত করলে তোমার পাকে কালাম শরীফ ফন্তা তারা ইয়াদ করতে পারেন আল্লাহ ওরকম মেহনত করার তুমি তৌফিক তারা দান ফরমাও আল্লাহ ইতারে তুমি জহনে জকি কুওয়াতে হাফজা কানে ইলমের মুকম্মল দরজার মধ্যে পৌঁছে দিও আল্লাহ আয় আল্লাহ এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত মকবুলিয়ত আতা ফরমাও আল্লাহ এই মাহফিল তুমি কবুল ফরমাও আর এই মাহফিলের সংবাদ খান্তা আয় আল্লাহ আমরার পরিচয় খান্তা হুজুর সরওয়ারে কায়নাত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জাহির খান্তা করিও আয় আল্লাহ আমরার কাছে তোমার হাবিব থেকে বড় আর কোনো ওসিলা নাই রে আল্লাহ আল্লাহ তোমার হাবিবের ওসিলা আল্লাহ তুমি আমরারে maaf করে দাও আল্লাহ তুমি আমরারে ইজ্জতের জিন্দেগি নসিব ফরমাও দুনিয়া তো আল্লাহ তুমি আমরারে জলিল করিও না শর্মিন্দা করিও না ওবা বনাটুন দিও না বেমার আজার দিয়া গরো বন্ধ রাখিও না তোমার মখলুকের সামনে আল্লাহ তুমি আমরারে শর্মিন্দা করিও না আয় আল্লাহ কোন মানুষের দোয়ার সাইল আমরারে বানাইও না রে আল্লাহ তুমি মাওলার দরবারের সাইল আমরারে বানাইয়া রাখিও আল্লাহ আয় আল্লাহ শান্তিতে তোমার মকবুল ইবাদত করার আল্লাহ তুমি আমরারে তৌফিক দাও আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে তোমার অনেক বান্দা ও বিমার আজারের মধ্যে মুবতলা অনেকে দোয়া চাইছেন আল্লাহ আল্লাহ তোমার বান্দা ওদের শিফায়ে কামিলা আজিলা দাইমা নসিব ফরমাও আল্লাহ বিমার দেনে वाला তুমি বিমার শিফা দেনে वाला তুমি মোহন আল্লাহ তোমার হাবিব রাসূল আলাইহি আল্লাহ তোমার কাছে খুঁজিয়া আল্লাহ তোমার বান্দা ওদের বিমার তুমি শিফা আল্লাহ আমরা বাড়ি করে অনেক বিমারি খলাসন আল্লাহ তন্তানো বিমার তন্তানো বিমারি তুমি শিফা আতা ফরমাও আল্লাহ আল্লাহ আমরা দরার ওয়ালিদ ওয়ালিদা হিন হায়াতে হাসান তন্তানোর হায়াত তৈয়বা দরাজ ফরমাও তন্তানোর খিদমত করবার আল্লাহ তুমি আমরা তৌফিক দান ফরমাও আল্লাহ এই মাহফিলে তোমার অনেক বান্দা হলোর মা বাপ কবর বাসে গেছেন আল্লাহ তন্তানো তুমি গরিকের রহমত ফরমাও আল্লাহ তন্তানো কবরের উপরে তুমি রহমতের জড়ি বলছো আল্লাহ আল্লাহ এই লেখার অনেক আমরা ভাই বিরাদ হল হায় আল্লাহ রুজি রোজগারের গরজে হায় আল্লাহ বিদেশ বাহিনী ইখতিয়ার হোসেন আল্লাহ হায় আল্লাহ তোমার বান্দা হলে যে জায়গার মধ্যে রাখো শান্তিতে রাখো রে আল্লাহ সালামতের সহিত ইজ্জতের সহিত রাখি রে আল্লাহ আল্লাহ তোমার হাবিবের হুকুম আহকাম মোতাবেক তোমার এবং তোমার হাবিবের হুকুম আহকাম মোতাবেক আমরা জিন্দগি বসর করবার তৌফিক দাও আল্লাহ তুমি আমরা মসজিদ মাদারিস এর হিফাজত ফরমাও আয় আল্লাহ এই দুনিয়া এই জমিন রে আমরা লগে শান্তির জমিন বানাই দাও শান্তিতে এই জমিনের মধ্যে তোমার মকবুল ইবাদত করবার তৌফিক দাও আমরা বাকি وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين আলহামদুলিল্লাহ
আমরা এতক্ষণ যাবৎ আওলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনতে পেলাম। আমাদের মাদ্রাসার পক্ষ থেকে